বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও হয়নি রাস্তা, তাই এবার পথ অবরোধ করে ভোট বয়কটের ডাক দিলেন পুরসুরা বিধানসভার দুটি গ্রাম পঞ্চায়েতের মানুষজন। জানা গেছে পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ও ডিহিবাদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাঁতরাপাড়ার ঢাল থেকে বক্সিপাড়া পর্যন্ত 2500 ফুট রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকার মানুষ বারবার ওই রাস্তাটি কংক্রিটের করার দাবি জানালেও কোনো কাজ হয়নি। এর ফলে নিত্য যাতায়াতের পাশাপাশি রোগীদের হাসপাতালে নিয়ে যেতে এবং ছাত্রছাত্রীদের স্কুলে যেতে চরম অসুবিধা হয়। এমনকি রাস্তার জন্য দুয়ারে রেশন দেওয়া হয় না। সরকারি কোনো ঘোষণা গ্রামে গিয়ে করা হয় না। ফেরিওয়ালা পর্যন্ত যেতে চায় না। তাদের অভিযোগ, নির্বাচনের আগে বিভিন্ন দলের প্রার্থী ও নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু ভোট শেষ হলেই সবাই ভুলে যান। তাই এদিন তারা এলাকায় পথ অবরোধ করে ভোট বয়কটের ডাক দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুরসুরা থানার পুলিশ। শেষ পর্যন্ত তাদের হস্তক্ষেপে অবরোধ ওঠে। এখন শুনুন স্থানীয় বাসিন্দারা কি জানালেন। আমাদের ভালোভাবে কথা বলে না হয় আগামী 26 সালে বিধানসভা ভোট বয়কট করতে বাধ্য হবে। কারণ এর আগে আমরা 2020 সালে মার্কস পিটিশন সহ পুরসুরা ব্লকে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ডিহিবাদ গ্রাম পঞ্চায়েতে আমরা দরখাস্ত করি। তারপর থেকে বহুবার প্রতিশ্রুতি হচ্ছে রাস্তা হবে। এরপরে আরও 4-5 বার আমরা মার্কস পিটিশন সহ ব্লক 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ডিহিবাদপুর গ্রাম পঞ্চায়েতে জমা দিই, কিন্তু তা সত্ত্বেও কোনো কিছু সুরাহা হয়নি। এরপর জেলা পরিষদে বহুবার দরবার করে বহু মার্কস পিটিশন সহ জমা দিয়েও সেখান থেকে খবর রাস্তা স্যাংশন হয়ে গেছে। আমি আমার দেখতে পেলাম এই মতো অবস্থায় রাস্তাটা 5 বার স্যাংশন হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত রাস্তাটা হয়নি। একবার এলো, এখানে মাপজোপ করলো, বললো কোথায় টঞ্চি বালি সিমেন্ট পড়বে, সেখানেও দেখে গেল, সেটাও রাস্তা আজ পর্যন্ত হলো না। গত বিধানসভা পঞ্চায়েত ভোটের সময় আমরা ভোট বয়কট করার সিদ্ধান্ত নেওয়ার ফলে প্রশাসনিক স্তর থেকে এসে এই 200 ফুট ঢালটা করে দিয়ে ওনারা বললেন যে ইলেকশন ঘোষণা হয়ে গেলে কোনো রাস্তা হয় না, সেই কারণে এখন কিছু করা যাচ্ছে না, ইলেকশন হয়ে যাক, 3 মাসের মধ্যে গোটা রাস্তা আমরা করে দেবো প্রতিশ্রুতি দিয়ে গেলেন। একদম ব্লকের সভাপতি থেকে আরম্ভ করে যত নেতৃত্ব স্তরে রয়েছেন সবাই প্রতিশ্রুতি দিয়ে গেলেন, কিন্তু কোনো কিছু সুরাহা হলো না। এই মত অবস্থায় আমরা জুন মাসে আমরা ব্লকে একটা ডেপুটেশন পর্যন্ত দিলাম, তারও কোনো সুরাহা হলো না। আমরা যতবারই ব্লকে যাচ্ছি তত প্রতিনিয়তই শুনতে পাচ্ছি রাস্তা স্যাংশন হয়ে গেছে। তারপর ওনারা বললেন দিদিকে বলতে ফোন করতে। আমরা দিদিকে বলতে আমাদের এখান থেকে না হলেও 20-30 জন দিদিকে বলতে ফোন করেছি, ওখান থেকে খবর হচ্ছে রাস্তা স্যাংশন হয়ে গেছে। পথশ্রীতে ধরা রয়েছে, আর পথশ্রীতে 1 নম্বরে রয়েছে। সারা জীবনই শুনে আসছি 1 নম্বরে রয়েছে, কোনোদিন 2 নম্বরে নেই, কিন্তু আজ পর্যন্ত রাস্তা চলার অযোগ্য। গ্রামের মানুষ, মহিলারা তারা বলছেন যে ভোট বয়কট করবেন, এবং আপনারা দেখা যাচ্ছে ব্যানারও লাগিয়েছেন এখানে যে আগামী বিধানসভার ভোট বয়কট। আমরা লাস্ট সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যদি আমাদের বিধানসভা ভোটের আগে যদি রাস্তা ঢালাই না হয় আমরা ভোট বয়কট করতে বাধ্য থাকবো। এছাড়া আমাদের কোনো দ্বিতীয় পন্থা নেই, এটি আমাদের সিদ্ধান্ত। আপনাদের এই রাস্তাটা কতটা? আমাদের এই রাস্তাটা এখন মোটামুটি 2500 স্কোয়ার ফিট মতন। এলাকাটা কোথায়? 2500 ফুট স্কোয়ার ফিট নয়। এলাকাটা কোথা থেকে কোথা? কোথাটা সাঁতরাপাড়া ঢাল হইতে বক্সিপাড়া পর্যন্ত। এর মধ্যে কি 2টো পঞ্চায়েত পড়ে গেছে? 2টো পঞ্চায়েত পড়ে গেছে, ডিহিবাদপুর পঞ্চায়েত এবং পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এর ফলে কি কাজ হচ্ছে না মনে হয়? এই তো 2টো অঞ্চলে হওয়ার জন্য কোনো সবসময় বলছে ডিহিবাদপুর করবে, তারপরে বলছে পুরসুরা 1 নম্বর করবে, মানে দো ঠেলা যেটা হয় সেই ধরনের জিনিস হয়ে কোনো কিছু হচ্ছে না। পঞ্চায়েত বলছে ব্লক করবে, ব্লক বলছে জেলা পরিষদ করবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কেউ করছে না। এখন এই অবস্থায় রাস্তা মানুষ চলাচলের অযোগ্য। বর্ষাকালে প্রত্যেক দিন মোটরসাইকেল নিয়ে একজন করে খালে পড়ে যাচ্ছে, মাঠে পড়ে যাচ্ছে। বাধ্য হয়ে কি আজকে পথ অবরোধ করছেন? বাধ্য হয়ে লাস্ট সিদ্ধান্তে উপনীত হতে আমরা বাধ্য হয়েছি যে ভোট বয়কট করার জন্য আমরা আজ রাস্তা অবরোধ করেছি। কি নাম আপনার? আমার নাম বিভাস দণ্ডপাট। পুরসুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 105 নম্বর বুথের বাসিন্দা। আমি একজন কৃষক। আমি দীর্ঘ 20 বছর চাষবাস করছি। তা চাষবাসের সমস্যা বলতে আমাদের চাষের কোনো অসুবিধা হয় না, কিন্তু মালপত্র যে রাস্তা দিয়ে যখন যাবে না, কোনো গাড়ি কি কোনো বলো যাবে, কিন্তু এমন ভাড়া বলবে ডবল ভাড়া, এখানে 20 টাকা ভাড়া 40 টাকা ভাড়া যেতে, তাও যেতে চায় না।
রাস্তা খারাপের জন্য। তা আমরা এই দীর্ঘ 20 বছর আমি চাষ করছি, তাই এতে আমাদের করে চাষের রাস্তাঘাটটা জন্য আমাদের চাষের প্রচুর অসুবিধা হচ্ছে। আমাদের ফসলের দাম থাকলেও ফসলের দাম ফাড়ার জন্য কমিয়ে দিয়ে মালটাকে কম দামে মালটাকে বেহাদারায় তুলে দিতে হয়। আপনারা কি ঢালাই রাস্তায় চাইছেন? ঢালাই রাস্তা তো অবশ্যই চাই, ঢালাই রাস্তা ছাড়া তো হবে না। বিশেষ করে আমাদের জনগণের তো অসুবিধা হচ্ছেই, প্লাস চাষের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। গ্রামের মহিলারা মানুষ বলছেন, সাধারণ মানুষ বলছেন যে ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, চলে যান, আপনারা ভোট বয়কটের কথা বলছেন। হ্যাঁ, প্রথম কথা যে দীর্ঘ 20 বছর দেখে আসছি, বাপ ঠাকুরদাল আমাদের তো আগে তা আমার এই 20 বছর ভোট হয়েছে। 20 বছর ওই নেতারা আসছে, যে যখন পার্টি ক্ষমতায় আসছে সেই নেতারা আসছে, মুখ যাওয়ানি ভোটের আগে বলছে হ্যাঁ এক্ষুনি রাস্তা করে দেবো, ভোট দিলি একেবারে রাস্তা করে দেবো, এইভাবে হ্যাঁ রাস্তা তৈরি করে দেবো। তা বলে যেই ভোটটা মিললো, ভোটে হচ্ছে ভোটটা জিতেও গেল, ব্যাস তারা একেবারে ডুমুরের ফুল হয়ে গেল, আর চিনলনি। রাস্তা দিয়ে আমাদের এই পেছনে একজন রাস্তা দিয়ে বিধায়ক ছিলেন আমাদের পেছনে বৈকুণ্ঠপুরে বাড়ি, একদম বিধায়ক একেবারে নমস্তুষ্ট হয়ে প্রণাম পর্যন্ত করেছে আমার মাকে, ব্যাস প্রণাম ছেড়ে লাস্ট আবার হ্যাঁ। আর রাস্তা তো দূরের কথা, দেখাই করতে আসেনি। সামনে এই যে আমাদের এই যে পুরসুরা 1 নম্বর বিধানসভায় একজন বিধায়ক হয়েছেন, 5 বছর আমাদেরকে দেখতে আসেনি পর্যন্ত। কিসের জন্য এগুলো? নেতারা আসছে, যখন দরকার পড়ছে তখন হাত জোড়ো করছে, আর কাজ ফুরিয়ে গেলেই জিতে গেলেই বলছে আব্বার। তাহলে আপনারা কি আগামী বিধানসভার 26-এর বিধানসভায় কি ভোট বয়কট করবেন? ভোট বয়কট তো করবোই, আর কোনো যদি কেউ নেতা আমাদের পাশে এখানে দাঁড়ায় তাদেরকে ঝাড়টা মেরে দিতে করবো। হ্যাঁ, কি নাম? মেয়েরাই করবে। কি নাম আপনার? অসীম কুমার মাঝি। রাস্তাটাই দীর্ঘদিনের সমস্যা, আর বিগত আজ 5 বছর ধরে আমরা কন্টিনিউ আন্দোলন চালিয়ে যাচ্ছি। শুধু আজ বলে নয়, বিগত 5 বছর 2020 সালের আগস্ট মাস থেকে আমরা এই রাস্তাটা নিয়ে প্রচুর আন্দোলন করছি। বিভিন্ন স্তরে গেছি, বিডিওতে গেছি, বিভিন্ন পঞ্চায়েতে গেছি। হ্যাঁ, আমাদের এই রাস্তাটা হচ্ছে রসুলপুর আর জঙ্গলপাড়ার 2 সীমানার রাস্তাটা নিয়ে প্রচুর আমাদের ক্ষোভ আছে। রাস্তাটা এতদিন ধরে শুধু আমরা যেখানে যা ব্লক লেভেলারে যাচ্ছি, হ্যাঁ হচ্ছে হবে, এই পথশিতে দেওয়া আছে, উমুক দেওয়া আছে, তুমুক দেওয়া আছে, এই করেই যাচ্ছে, কিন্তু রাস্তা আমাদের কোনো মতেই কোনো সুরাশা হচ্ছে না। গ্রামের মহিলারা বলছে ভোট না দিলে রাস্তা হবে না। আমরা এখন সিদ্ধান্ত করেছি যে আমাদের এই রাস্তায় যদি না হয়, 26 সালের মধ্যে যদি রাস্তা যদি ঢালাই না হয়, আমাদের এই ভোট বয়কট করা, 26 সালে ভোট বয়কট করা ছাড়া আমাদের আর কোনো সিদ্ধান্ত নেই, উপায় নেই। রাস্তা চাই, রাস্তা আমাদের চাই। রাস্তাটা কি ঢালাই রাস্তা চাইছে? ঢালাই রাস্তা চাই আমাদের। এর আগে ভিডিওকে জানিয়েছিলেন? প্রচুর জানা আছে, সমস্ত স্তরে আমাদের জানানো আছে, কিছুতেই কিছু হচ্ছে না। কিছুতেই কোনো সুরাশা হচ্ছে না। যেখানেই যাচ্ছি সেখানেই বলছে হ্যাঁ রাস্তা হবে, তোমাদের রাস্তা বেরিয়ে গেছে, তোমাদের রাস্তায় টাকা অ্যালট হয়ে গেছে, কিন্তু রাস্তা আমাদের আর কোনো কিছুতেই হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম অনুপ কুমার মাঝি, জঙ্গলপাড়া 1 নম্বর পঞ্চায়েতের 1 নম্বর বুথের আমি বাসিন্দা। বলছি আমাদের রাস্তা যে এই বেহাল অবস্থা, শুধু সামনেটা দেখলে হবে না, আমাদের এর থেকে চরম দুর্দশা অবস্থা হচ্ছে ভেতরের দিকে। আমরা বারংবার পঞ্চায়েতকে জানানোর চেষ্টা করেছি, পঞ্চায়েত কোনো হস্তক্ষেপ করেনি। আমাদের পুরসুরা অঞ্চল বলছে এটা আমাদের এলাকা নয়, দিবাতপুর বলছে আমাদের এলাকা নয়, তারপরেও আমরা বারবার বিডিওর কাছে গেছি, বিডিও কোনো হস্তক্ষেপ করেনি। আজ এই পরিস্থিতি, আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য। আপনারা দেখবেন ভেতরের দিকে রাস্তার অবস্থা কি অবস্থা। হ্যাঁ, একটা বৃষ্টি হলে একটা ডাক্তার আসবে না, একটা বাচ্চারা স্কুল যেতে পারবে না। রাস্তা এটা কোনো জায়গার কোনো অঞ্চলের এরকম রাস্তার অবস্থা নেই যে অবস্থা আমাদের। কোন কোন অঞ্চলের মধ্যে পড়ছে না? আমাদের এইটা হচ্ছে জঙ্গলপাড়া আর পুরসুরা আর দিবাতপুর অঞ্চল, মধ্যবর্তী অবস্থায় আমরা রয়েছি। দিবাতপুর এইটা পড়ছে, এই সাইড পড়ছে আমাদের পুরসুরা, মধ্যবর্তী একদম পুরো এতেই রয়েছি আমরা। এই রাস্তার কি হাল প্রথম থেকেই এরকম? প্রথম থেকেই আমি তার 16 বছর আছি, 16 বছর এরকম বেহাল। এই আমাদের পাড়া পড়শিরা মিলে এই যা একটু রাস্তাটা একটু করে, নাহলে এর থেকেও চরম অবস্থা। আপনি ভেতরের দিকে ঢুকলে বুঝতে পারবেন, এই সামান্য ঢালাই করে দিয়েছে, আপনি কি জানবেন? ভেতর দিকটা চলুন, দেখলে বুঝতে পারবেন রাস্তার কি অবস্থা। এমনকি বাচ্চারা স্কুল যেতে পারে না, বৃষ্টি একটু হলে মোটটা স্কুল যেতে চাইবে না, যে রাস্তার অবস্থা বলবে কাদা। এরকম রাস্তা কোথাও আছে এই পশ্চিমবঙ্গের মধ্যে? এইটাই একমাত্র মানে সেরা রাস্তা বলবো। কি নাম আপনার? রানী মান্না।
রাস্তা চাই, রাস্তা নইলে আমরা ভোট দেবো না। অথচ কন্ট্রোলের মাল ফাল আমাদের পাড়ায় দিতে যায় না। তারপরে যে কোনো লোক হাঁকতে যাচ্ছে আমাদের পাড়া যায় না, রাস্তার তারে কোনো ফেরিওয়ালা যায় না, কিচ্ছুই করে না আমাদের এখানে। আমরা মানে বনের ভেতরে পড়ে আছি। মানুষ অসুস্থ হয়ে গেলে কি করেন? অসুস্থ হয়ে গেলে কি হবে, টেনে টেনে নিয়ে বাদে আসছি, এরকম করে টেনে টেনে নিয়ে আসছি, দু হাত করে ধরে ধরে সেখানে লই বেকার দেখছি, টোটো দেখছি, কি করবো? স্কুলের ছেলেমেয়েরা কিভাবে যায়? হবে তার বেতা খাই আলা হয়ে তারপর আসে না গাড়ি, কি করবে? স্কুলের ছেলেমেয়েরা কি করে? ছেলে দিয়ে এখন দিতে আসে হাত ধরে ধরে বাঁধবে, তাহলে কি করে আসবে? মানে এই রাস্তা কি বর্ষার সময় কাদা হয়ে যায়? বর্ষার সময় একবার আপনি দেখবে চলুন না, খালে কটা লোক উল্টো কটা। আমার সাথে বউ বাটার কোমর ভেঙে গেছে, বাচ্চা নিয়ে কোমর ভেঙে গেছে, খালে বাচ্চাটা পড়ে গেছিল, তাহলে কি হতো? কি চাইছেন? হ্যাঁ? রাস্তা চাই। আমার স্বামীটাকে দেখবে চলুন ঘরে বসে আছে, এই রাস্তাটা হাঁটতে পারে না, পাকা রাস্তা চাই। পাকা রাস্তা চাই। কি নাম আপনার? বিনা প্রামাণিক। সমস্যা সেই বাঁধের উপর তুললে তবে হবে, তাহলে এইরকম কোথায় আছে? কোথাও তো নেই। তাহলে আমরাও তো এই গ্রামেই তো, আমরা তো ভোট কি দিইনি, ভোট তো আমরা দিচ্ছি। তাহলে ভোট দেওয়ার পরও কেন আমরা এরকম কষ্ট ভোগ করবো? কষ্ট ভোগ আর করতে পারবো না। এতদিন করেছি, 40 বছর বিয়ে হয়েছে, 40 বছরের পর আর কষ্ট সহ্য করা যাচ্ছে না। তাহলে এবার আরও তো মানুষ মানে শরীর হালকা হয়ে যাচ্ছে, তাহলে কত মানুষের শরীরে বল থাকবে আর? তাহলে এবার তো তারপর তো পরপর তো হেঁট হয়েই আসছি, তাহলে আর কবে দেখবো রাস্তার সুখ কবে পাবো আমরা? রাস্তা তো আমাদের সুখ চাই। তাহলে আমরা রুগীপত্র নিয়ে যেতে পারছি না, একদম রুগীপত্র নিয়ে যাওয়ার সময় আমাদের মহা সমস্যা, চিন্তা হয় যে কি করে যাব, ডাক্তার কি করে আসবে? ডাক্তার তো রাস্তা দেখি তো ভয় পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ডাক্তার তো এসে ভয় পালিয়ে যাচ্ছে। তাহলে এইরকম করলে কি আমরা কি বাঁচবো নি? আমাদেরকে তো বাঁচতে হবে। স্কুলের ছেলেমেয়েরা যেতে পারে রাস্তা? স্কুলের ছেলেমেয়েরা কেউ কাঁচা খায়, কেউ কোনো রকমে যায়, কারো সহ্য হয়ে গেছে, কেউ পড়েই যাচ্ছে, কাদা মেখেই যাচ্ছে। মানে আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা হোক, পাকা রাস্তা হোক। হ্যাঁ, পাকা রাস্তা হোক। রাস্তা কই হচ্ছে? রাস্তা হোক করছি তো অনেক দিন থেকে। এটা কোন গ্রাম? এটা জঙ্গলপাড়া, রসুলপুর, দুসীমানা রাস্তা। তার দুসীমানা রাস্তা কি হয় না? এইরকম তো চাই, আমাদেরও তো রাস্তা চাই। কি নাম আপনার? আমার নাম রূপা মান্না। বলছি যে এই যে এটা জঙ্গলপাড়ার এই উত্তরশালা বলছে আমাদের নয়, দিবাতপুর বলছে আমাদের নয়, তাহলে এই রাস্তাটা কাদের, কিসের জন্য বন্ধ হয়ে রয়েছে? সেটা কত বলতে গেলে ভিডিও করতে হবে, ভিডিওকে বলতে হবে, ভিডিও করলে তবে তো হবে। ভিডিওকে বলেছিলেন? অনেকবার গেছি আমরা, বহুবার গেছি। ভিডিও হস্তক্ষেপ করেনি? না, কোনো দিনের জন্য করেন। এইটাই হাল ফিল গেছি। কি সমস্যা হয় রাস্তাটার জন্য? সমস্যাই রাস্তার সমস্যা, অন্য কিছু সমস্যা আমার না। কি চাইছেন? আমার 72 বছর বয়স হয়ে গেল, একই রকম আমি দেখে যাচ্ছি, কেন হয় না কেন? কি নাম? নিজেরা লোক ছেলে দিকে নিয়ে মাটি ফেলিয়েছি, তারপর এই ইট পাতলা হয়েছে, তারপর কই একদিনের জন্য রাস্তাটার জন্য কোনো লোক এসেছে? আপনারা কি ঢালাই চাইছেন? হ্যাঁ, ঢালাই। কি নাম আপনার? গোপাল প্রামাণিক। চাই আমাদের রাস্তায় কোনো ডাক্তার বা কেউ যাচ্ছে নেই। রাত্রির শরীর খারাপ হলে আমরা ছটকা ছুটকি করে মরছি, আমাদের গাড়ি ভিতরে যাচ্ছে না, আসছে না, ডাক্তার যাচ্ছে না। আমাদের রাস্তা হোক, তারপর আমরা ভোট দেবো। রাস্তা চাই, তবে আমরা ভোট দেবো, নাহলে আমরা একত হয়ে থাকবো, আমরা কেউ ভোট দেবো নি। আমাদের ছেলেরা স্কুল যেতে পারছে না। সেদিনে আমার মা হঠাৎ করতে এমন রোগ হলো, একটা গাড়ি গেলুনি, ডাক্তার গেলুনি। কেন? রাস্তার লোকের রান্নাঘরে হচ্ছে, উলিতে হচ্ছে, ঘুলিতে হচ্ছে। আমাদের এইটা আজকে মেন রাস্তা হবেই না, বা কেন, কিসের জন্য হবে না? রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এখান থেকে বক্সিপাড়া অবধি যাবে, এই সাদা পাড়া ঢাল দিকে বক্সিপাড়া অবধি যাবে। মানে এতে কোন কোন পঞ্চায়েত পড়ছে? হচ্ছে দিবাতপুর আর রসুলপুর, এই আমার জঙ্গলপাড়া, পুরসুরা। হ্যাঁ, আমি ভুল বলছি। মানে আপনারা চাইছেন রাস্তাটা হ্যাঁ, কি? রাস্তাটা কেমন রাস্তা চাইছেন? ঢালাই রাস্তা চাই, পিচ করে দিলে আরো ভালো, ঢালাই চাই। কি নাম আপনার? শ্যামলী মান্না। আমাদের রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। একটা বাড়িতে পেশেন্ট থাকলে পারে ডাক্তারকে ফোন করলে সে রাস্তার নাম শুনেই আসছে না। যদিও বা মাঝে মাঝে ডাক্তার এসেছেন, কিন্তু তারা গাড়ি নিয়ে উল্টে পড়ে গেছে, অনেক ওষুধপত্র নষ্ট হয়ে গেছে। নাম শুনলেই তো তারা আমাদের এখানে আসছেই না। তাহলে আমাদের জন্য কিছু ভাবুন, আমাদের রাস্তাটা অবিলম্বে তাড়াতাড়ি করার চেষ্টা করুন। কেন হচ্ছে না? কি সমস্যা হচ্ছে আপনাদের?
যে রসুলপুর, হ্যাঁ দিবাতপুর অঞ্চল আছে, আমাদের এখানে জঙ্গলপাড়ার আছে, দুটো গ্রামের নিয়ে, হ্যাঁ দুটো অঞ্চলের মধ্যে ওই জন্য তাড়াতাড়ি রাস্তাটা হচ্ছে না। আমরা অনেক আবেদন জানাচ্ছি কিন্তু রাস্তাটা হচ্ছে না, স্কুলের ছেলে মেয়েদেরও যাতায়াতের অসুবিধা হচ্ছে। সেজন্য আমরা চাইছি অবিলম্বে তাড়াতাড়ি যেন রাস্তাটা হয়, আপনারা ব্যবস্থা করুন। আপনার কাছে অনুরোধ, আমাদের আর কিছু বলার নেই, কিন্তু এর মধ্যে আপনারা যদি ব্যবস্থা না নেন আমরা কিন্তু রাস্তা অবরোধ করব। কি নাম আপনার? আমার নাম সুলতা মান্না। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।